প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনলাইন ডিজিটালে নিয়মিত আয়োজন আড্ডার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি রোকসানা রাহি এবং আজকে আমাদের আড্ডার আসর জমিয়ে তুলতে আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চম্পা বণিক। কেমন আছেন আপু? খুব ভালো আছি। আচ্ছা, সঙ্গীতের শুরুটা কেমন ছিল? প্রথম দিকে আসলে ভালোবাসা বা ভালো লাগা সেই রকম বুঝিনি, কারণ স্কুলে যেমন যায় তেমনি গানের স্কুলেও গিয়েছি। তবে এখন তো সবটা জুড়েই গান। তখন বয়স কত ছিল আপনার আনুমানিক? 4 বছর হবে। ছোটবেলায় কোন গানটা প্রথম করেছিলেন? তো মামার বাড়ি গেলাম। তো মামার বাড়ি যাওয়ার পর মামারা ধরেছেন যে তুই নাকি গান শিখছিস, একটা গান গা। তখন ভাবলাম যে পথে যেতে যেতে একটা দোকানে বাজছিল যে প্রেমের মরা জলে ডুবে না, সেই গানটাই গেছিলাম 2 লাইন, প্রেমের মরা জলে ডুবে না। আর এটা নিয়ে খুব মজা হয়েছিল, 4 বছর বয়সে একটা বাচ্চা প্রেমের মরা জলে ডুবে না গাইছে। আপনি সেই গানটা যদি আজকে আবার একবার গেয়ে শোনাতেন। প্রেমের মরা জলে ডুবে না। সঙ্গীত জীবনে আপনার আইডলকে? কিংবদন্তি লতা মঙ্গেশকর। আপু, আমরা অনেক গান শুনবো, অনেক আড্ডা দিব, তবে এর মাঝখানে ছোট্ট একটা গেম খেলবো যার নাম র্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা, চেষ্টা করব আমি। সামনে যেহেতু পূজা, আমরা পূজার প্রশ্ন দিয়ে শুরু করব। ঠিক আছে। পুজোর আগে জামা কেনা ভালো নাকি লাস্টে ডিসকাউন্টে কেনা ভালো? পুজোর আগে কিনলে পুজো একটা বিষয় থাকে। পুজোর সময় সিঁদুর খেলা হয় নাকি রং লাগার ভয়ে দূরে থাকা হয়? না, সিঁদুর খেলা হচ্ছে খুব মজার একটা খেলা, এবং সেটা দশমীর দিন, মায়ের দশমী হওয়ার পরেই সিঁদুর খেলাটা হয়। তো ছোট্টবেলায় খুব মিস করতাম যে আমাকে কেন সিঁদুর লাগিয়ে দিচ্ছে না, ছোট্ট তো সব মায়েরা কাকিমণি যারা ছিলেন সবাই মিলে সিঁদুর খেলতেন। তো এটা আমার কাছে খুব মজার একটা খেলা লাগতো, এবং এখনও তাই, আমি খুব এনজয় করি। প্যান্ডেলে ঢুকে কি করা হয়? সেলফি তোলা নাকি দেবীকে প্রণাম করা? অবশ্যই দেবীকে প্রণাম করা। পুজোর মধ্যে বেস্ট মজা কোনটা? খাওয়া দাওয়া নাকি লুকিয়ে লুকিয়ে প্রেম করা? দুইটার মজা আলাদা আসলে। লুকিয়ে প্রেম করা এক সময় ছিল খুব মজার, এখন লুকিয়ে প্রেম করার কোনো আনন্দ নেই, এখন খাওয়াতেই মজা। আপনি যদি একদিনের জন্য সুপার হিরোইন হন, প্রথম কি কাজ করবেন? আমি সুপার হিরোইন হতেই চাই না, আমি যেমন গান গেয়ে বেড়াই সেই রকমই থাকতে চাই। ধরেন লটারিতে 10 কোটি টাকা পেয়ে গেলেন, এই 10 কোটি টাকা দিয়ে কি করবেন? আমি কিচ্ছু করবো না, কারণ লটারি পেতে চাই না। সবচেয়ে ফানি বা মজার মন্তব্য যা আপনাকে কেউ বলেছে? মজার মন্তব্য আমাকে বলেছেন যে আপনি কষ্টের গান গাইছেন কিন্তু আপনার মুখে হাসি কেন। সবচেয়ে মজার ঘটনা যা পরিবারের বাইরে ঘটেছে? সবটাই তো আমার পরিবার, কারণ আমার পরিবার, আবার বাইরে গেলে আমার দর্শক শ্রোতা আমার পরিবার। আপনার সবচেয়ে মজার বন্ধুর নাম বলুন যে সবসময় হাসায়। মজার বন্ধু ছিল আসলে, সে এখন আর পৃথিবীতে নেই। ছোটবেলায় সবচেয়ে কোন খেলাটি বেশি খেলতেন? হাডুডু খেলতাম খুব বেশি। যদি একদিনের জন্য শিক্ষক হতেন, কোন বিষয়ে পড়াতেন? সব বিষয়ে পড়াতাম, কারণ পড়াতে আমার ছোটোবেলা থেকে ভালো লাগে। ওই যে ছোটো বাচ্চা মেয়েরা খেলে না, বাচ্চা ছেলে মেয়েরা খেলে, আমি সবসময় শিক্ষক হতাম, এবং আমার খুব খবরদারি ভালো লাগতো, শাসন ভালো লাগতো। সবচেয়ে ফানি স্টেজ ভুল কি ছিল? ভুল ছিল গানের সুর ভুলে যাওয়া। এমন একটি গানের সুর ভুলে যাওয়া যেটা মানে ভোলার কোনো কথাই নয়, সবার কানে কানে বাজে, আমি সবসময় জানি, কিন্তু সত্যি স্টেজে গিয়ে অন্তরায় সুর ভুলে গেছি। তো সুর ভুলে যাওয়ার পরে কিভাবে সামনে নিয়েছিলেন? আমি যখন সুর ভুলে গেলাম, দেখলাম যে আমার সুর কিছুতেই মনে আসছে না, তো পেছনে গিয়ে আমাদের মিউজিশিয়ান দাদাকে বললাম, দাদা আমি কিন্তু অন্তরা ভুলে গেছি। তখন উনি হেসে সুরটাকে একটু গিয়ে দিলেন, শুরু করেছেন শুধু, তখনই মনে পড়ে গেছে। আপনার জীবনে ভুল করে শেখা বিষয়টি কি ছিল? আসলে আমরা শিখি ভুল করে, প্রত্যেক জায়গায় ভুল না হলে শেখা যায় না। এমন একটি মজার নিয়ম বলুন যা আপনি সারা পৃথিবীতে চালু করতে চান। মজার নিয়ম হচ্ছে কখনো কান্না থাকবে না, কষ্ট থাকবে না, শুধু হাসি থাকবে, সবার মুখে শুধু আনন্দ থাকবে। অবসর সময় কি করতে পছন্দ করেন? শুধু গান শুনতে, ঘর গোছাতে, রান্না করতে। আপনি যদি নতুন একটি ভাষা তৈরি করতে পারতেন তবে তার নাম কি হতো? কিচ্ছু হতো না। এমন একটা জিনিস বলুন যা আপনি পারেন না, কিন্তু আপনাকে দেখলে মনে হয় যে আপনি খুব ভালো পারেন। এই যে আমি গল্প করতে পারি, আসলে গল্প করতে পারি না। একটা গানের নাম বলুন যা আপনার ইনস্ট্যান্ট মন ভালো করে দেয়। আমার একটা মৌলিক গান, বন্ধু টাইটেলের, নদী তোর ঢেউ গুনে, এটা আমাকে সবসময় মন ভালো করে দেয় এবং বন্ধুকে খুব কাছে থেকে দেখায়। আচ্ছা, আমারও মনটা যেন কেমন কেমন একটা লাগছে। এই গানকে একটু মন ভালো করে দিন না। নদী তোর ঢেউ গুনে যদি দিন কেউ গোনে, সে তো আমি ছাড়া কেউ নই, আমি তোর কেউ নই, সত্যি যদি বা হয় বন্ধু আমায়
সাথে নে রে, নদী তোর ঢেউ গুনে যদি দিন কেউ গুনে, সে তো আমি ছাড়া কেউ নই। অসংখ্য ধন্যবাদ আপু আমার অনুরোধ রাখার জন্য। আসলে এত সুন্দর গান শুনলে মন খারাপ থাকার কোনো প্রশ্নই আসে না। তাই তো আমি চাই যে সবসময় সবাই হাসবে, আনন্দ করবে, আনন্দে কাটাবে, কষ্ট বলে কিছু থাকবে না। আপনার শিক্ষা জীবন নিয়ে যদি কিছু বলতেন। আমি যখন যে স্কুলে গেছি সেই স্কুল থেকে আসতে চাইনি। যেমন আমার কিন্ডারগার্টেন স্কুল ছিল গোল্ডেন ক্রিসেন্ট প্রিপারেটরি, তো ওই স্কুল থেকে অর্ধ সরকারি যেটাকে বলে শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আমাকে ক্লাস 1-এ শিফট করা হলো। তখন আমি গোল্ডেন ক্রিসেন্ট থেকে আসতে চাইনি, কারণ ওখানে এত এত পুরস্কার পেতাম, খেলায় পুরস্কার পেতাম, গানে পুরস্কার পেতাম। আমার শিক্ষকরাও খুব পছন্দ করতো, আমাকে খুব আদর করতাম। শেরেবাংলাতে যখন আসলাম তখন ক্লাস 1, 2, 3 করে পুরোপুরি সরকারি স্কুল তাকে বলে, কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে ক্লাস 4-এ আমাকে, আমার মনে আছে আমাকে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় মা বলেছিল এখানে ভর্তি করাতে পারলে খুব ভালো হয়। তো আমি যেন না টিকি সেই কারণে আমি দি ক্যাটটাকে দি ডগ বানিয়ে দিয়েছিলাম। এবং খুব মজার, মানে কিছু প্রশ্ন হয় না যে এই উত্তরটা দিলে টিচার খুব মানে দুষ্টু বাচ্চা ভাববে, ঠিক সেরকম করে উত্তর দিয়েছিলাম, কিন্তু কেমন করে যেন টিকে গেছে। এবং সেই বছর আমার মনে আছে শেরেবাংলাতেও খেলাতে চ্যাম্পিয়ন ছিলাম, গানে চ্যাম্পিয়ন ছিলাম। আবার যখন কামরুন্নেসা গভর্নমেন্টে আসি সেই বছরই খেলাতেও চ্যাম্পিয়ন হয়েছি। ওখানে গানের কোনো কম্পিটিশন হতো না, গানের অনেক অনুষ্ঠান হতো। 2 স্কুল থেকে অনেক অনেক পুরস্কার পেয়েছি। এটা আমার জন্য প্রতিদিন জাতীয় সঙ্গীত করার মানে কি বলবো সুযোগ থাকতো আমার কাছে। আচ্ছা, এই যে আপু এত হাসি খুশি মানুষ, তো এই হাসি খুশি মানুষটার সঙ্গীত জীবনে কোনো প্রতিবন্ধকতা এসেছে কি? সব ভালো কাজে প্রতিবন্ধকতা থাকে এবং সেগুলো মনে করতে চায় না। আমার মনে হয় যে ওই বিষয়গুলো আছে বা ছিল বলে হয়তো আমরা সামনে এগোতে পারি। কারণ আমাকে যখন কেউ আটকে দিবে তখন আমার মনে হবে যে না, আমার সামনে এগোতে হবে। আর যদি আমার সামনে বাধাই থাকবে না, তখন আমি আস্তে আস্তে ধীর গতিতে যাব, এটাই স্বাভাবিক। যারা বাধা দিয়েছে তাদেরকে বলবো থ্যাঙ্কস, কারণ তারা বাধা দিয়েছে বলে হয়তো আমি এখানে। আচ্ছা আপু, থ্যাঙ্কস না দিয়ে একটা গান শুনিয়ে দিন। আচ্ছা, আমার এই অ্যালবামের আরেকটি গান, এই গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় বিশ্বরূপ ঘোষ দস্তিদার, ও মন টাইটেলের। একা হওয়া, ভেসে যাওয়া, চেনা সুরে অচেনা এ গান গাওয়া, উথায় পাঠায় বুকের খাঁচায়, শেষ বিকেলের শূন্য হাওয়া, ও মন, 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 ও মন। অসাধারণ আপু। তারপর স্কুলের পরবর্তী যাত্রাটা শুনতে। স্কুলের পর আমার কলেজ সেন্ট্রাল উইমেন্স কলেজ, সেটাকে আমরা সেন্ট্রাল জেল বলতাম, কারণ স্কুলের পাশে রাস্তা ছিল, বারান্দা দিয়ে দাঁড়ানো যেত না, বারান্দা দিয়ে দাঁড়ালেই ভাবতো মেয়ে প্রেম করছে। তো এরকম একটা বিষয় ছিল আমাদের স্কুলে। মানে স্কুলে যা বিষয় ছিল কলেজে হচ্ছে তার থেকে আরও বেশি। তো কলেজের জীবনটাও খুব চটপট কেটে গেছে এবং সবচাইতে মজার সময় আমি বলবো যে কলেজের সময়টা কেটেছে, কারণ আমাদের সেকশনটা ছিল একদম কলেজের প্রথম সেকশন, কমার্স গ্রুপ। তো আমরা 60 জন ছিলাম, 60 জনের গ্রুপ। আমি বলবো যে 60 জনই বান্ধবী ছিলাম, কারণ কেউ কারো টিফিন একলা খেতে পারতাম না, আর একজন একলা খেত, তার টিফিন চুরি করে হলেও আমরা খেতাম। তো এই রকম বিষয়গুলো আমাদের মধ্যে ছিল। মানে কলেজ জীবনটা আমার কাছে অনেক বেশি স্মরণীয়। আর ইউনিভার্সিটি জীবনটা আমি আসলে খুব একটা এনজয় করতে পারিনি। সবাই সাধারণত ইউনিভার্সিটিতে এনজয় করে, কিন্তু তখন কেমন যেন আমি একটু অন্যরকম হয়ে গেছিলাম, যে চাকরি করতে হবে, কিছু একটা করতে হবে, ক্যারিয়ার নিয়ে একটা এই বিষয়গুলো খুব বেশি টানতো তখন কিন্তু আমি ইন্টারমিডিয়েটের পরেই আমি চাকরিতে ঢুকি, ছোট চাকরি করার মানে শুরু করি পড়ালেখার পাশাপাশি। তো ইউনিভার্সিটিতে আমি আসলে খুব বেশি এনজয় করতে পারিনি। আমার ঢাকা মহানগর মহিলা কলেজে আমার ম্যানেজমেন্টে অনার্স করেছি, আর মাস্টার্স করেছি কবি নজরুল থেকে ম্যানেজমেন্টে। সেই সময় বিয়ে, সেই সময় এই মিডিয়াতে আসা, বাচ্চা, সব কিছু, গান, সব কিছু মিলিয়ে আমি একদম হ্যাসেল ছিলাম একদম। তো কেমন লাগছে আজকে আমাদের শোতে এসে?
অবশ্যই ভালো, গল্প করতে আমার খুব ভালো লাগে। আপনার ভক্ত এবং আমাদের দর্শকদের যদি কিছু বলার থাকে। আমার দর্শক শ্রোতা, আমার ভক্ত যারা আছেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। সত্যি কথা বলতে আপনারা আছেন বলেই আমি আছি, এবং আমার গান আপনারা শোনেন বলে আমি গান গাইতে পারি। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালো গানের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন সব সময় আপনাদের ভালো গান শোনাতে পারি এবং আপনাদের আনন্দ দিয়ে যেতে পারি গান দিয়ে। আমরা যেন সুস্থ থাকি, সুন্দর থাকি। এবং বৈশাখী টিভিকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে, সার্বিকভাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ গানে গানে আমাদের আড্ডার অনুষ্ঠানটাকে এত প্রাণবন্ত করে তোলার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আমাদের দর্শকদেরকে। দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব আমাদের এই মিষ্টি আপুর গানে গানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আড্ডার অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়।